রক্তদান। এই রক্তদান কিন্তু জীবনদান। একটা কোটেশন করি, উক্তি করি, হয়তো সকলের ভালো লাগবে। দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন্য হবে জনম তোমার, মহৎ হবে তোমার প্রাণ। অসম্ভব বাস্তব একটা কথা, যে বিজ্ঞানসম্মত একটা কথা বটে। রক্ত দিলে কারণ রক্ত শেষ হয় না, কারণ আমাদের শরীরে অটোমেটিক একটা প্রসেস বা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা পুনরায় সেই রক্ত গঠন করে নিতে পারি। তাই আমি কেন রক্ত দিচ্ছি না, কারণ আমার একটু শরীর অসুস্থ, ওই জন্য নইলে আমাদের প্রায় অনেকেই রক্ত দেবে, এবং যারা আগত তাদের তো আমরা ভেতর থেকে স্বাগতম জানিয়েছি। আচ্ছা, বেশি কথা না, এবার আমরা শুরু করি। প্রথমে আমাদের বরণ পর্ব রয়েছে। আজকে বরণ করে নেবে আমাদের অ্যাচিভার্স অর্গানাইজেশনের সদস্য গার্গী মণ্ডল, এবং প্রথমেই বরণ করা হবে ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সভাপতি রোটারিয়ান সোমা সিংহ মহাশয়কে। স্মারকলিপি এবং চন্দন সহকারে বরণ করে নিয়েছেন গার্গী মণ্ডল। আমি মঞ্চে আহ্বান জানাবো রোটারিয়ান সোমা সিংহ মহাশয়কে। সাধু সাধু সাধু। আচ্ছা, ইন্দিরাকে সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট একটি অর্গানাইজেশন, সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই অর্গানাইজেশন তৈরি হয়েছিল। সমাজের সকল স্তরের পিছিয়ে পড়া মানুষদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে করে তারাও জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের মনে হয় যে আমরা প্রত্যেকেই সমাজ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু পাই, তাই আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়া, এবং সেটা সকলে মিলে চেষ্টা করতে হবে। একজন দুজন মিলে আমরা কিছু করতে পারবো না, সবাই মিলে যদি একত্রিতভাবে একটু একটু করে চেষ্টা করি তাহলে মনে হয় কিছুটা হলেও আমরা সমাজে কাজে লাগাতে পারবো এবং সমাজের কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবো। যে সমস্ত প্রতিবন্ধকতা যুক্ত মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করছেন, কাজবাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো, এবং যারা পড়তে গিয়েও আর্থিক কারণে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে আমরা চেষ্টা করি কিছুটা সাপোর্ট দেওয়ার, সেটা পড়িয়ে হোক বা অন্য কোনোভাবে হোক। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি।
আজকে আমাদের পাশে এই রক্তদান শিবিরে রোটারি ক্লাবকে পেয়েছি, বীরভূম ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনকে পেয়েছি। তো আপনাদের প্রত্যেককে আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এই সংগঠনটি ছাত্রছাত্রীদের, বিশেষ করে বিশ্বভারতীর কিছু পাস আউট এবং বর্তমান ছাত্রছাত্রীদের এক কথায় বলা যায়, যেটা সঞ্চালক মহাশয় বলছিলেন, আত্মার কথা, আত্মার প্রদীপ। কারণ এই আত্মার প্রদীপ যদি না চলে তাহলে আমাদের জ্ঞানালোকের মাধ্যমে আমরা জগৎটাকে দেখতে পাবো না। আমরা চক্ষু দিয়ে দেখি। কিছুক্ষণ আগে কার্তিক এখানে বক্তব্য রেখে গেল, কার্তিক ফুললি ব্লাইন্ড, চোখ দিয়ে দেখে না, কিন্তু তার জ্ঞানালোকে সে সমগ্র জগৎটাকে দেখে। আর দেখে বলেই আত্ম উপলব্ধি থেকে এই সেবার কাজে ব্রতী হয়ে আজকে এত ভালো একটা সংগঠনের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে। এটা তার একটা জ্ঞানালোকের প্রভাব বলা যেতে পারে। এই সংগঠনটি সেবামূলক কাজকর্ম করে, এটা আমার জানা ছিল। সেই সেবামূলক কাজ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় অন্যান্য সেবা তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের মতো যে একটা সেবা, যে দানটা করা হয় হৃদয় থেকে। এবং এখানে আমাদের ছাত্রছাত্রী সম অনেকেই আছে। একটা সময় আমিও বিশ্বভারতীতে পড়াতাম উচ্চশিক্ষা সদনে, সেখানে আমি ছাত্রদের শেখাতাম নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করার পর তার কিন্তু কোনো কর্মফল থাকে না। তার কারণ তার কোনো আকাঙ্ক্ষা থাকে না, তার কোনো চাহিদা থাকে না। নিঃস্বার্থভাবে দান, স্বেচ্ছায় রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদানটা সেইরূপ একটা স্বেচ্ছায় দান, মহৎ দান, যে দানটা হৃদয় থেকে আসে। আমাদের হৃদয় থেকে যে দান দেওয়া হয়, এবং এই দান করার সামর্থ্য কিন্তু সবার থাকে না। অনেকের কাছে টাকা পয়সা থাকে, অনেক সম্পত্তি থাকে, তারা সেটা দান করতে পারে। কিন্তু এই হৃদয়ের যে সম্পদ রক্ত, এই রক্ত সবার শরীরে থাকে, কিন্তু সবাই এই দানটা করতে পারে না। এই দান করার জন্য দরকার আত্ম উপলব্ধি, সমাজ সেবার প্রতি হওয়া, তার পাশাপাশি তার শারীরিক সামর্থ্য। নমস্কার। এখানে আগত সমস্ত রক্ত দান করতে ইচ্ছুকদের আমি ওয়েলকাম করছি। আমাদের রক্ত যেটা একটা জীবনদায়ী একটা জিনিস, একরকম ওষুধের মতো, এবং এই ওষুধটা বাজারে কিনতে পাওয়া যায় না। আপনারা যদি দান করেন তাহলেই একজন সেই রক্ত পাবেন এবং তিনি বেঁচে উঠবেন। আমাদের যে শরীরে রক্ত থাকে তা বেশিরভাগই মানে আমাদের হিমোগ্লোবিন যে পরিমাণের দরকার হয় তার থেকে অনেকটাই বেশি আমাদের থাকে। আমরা যদি রক্ত দান করি তাহলে আমাদের বিশেষ ক্ষতি হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা আছে, সেটা আপনি দান করুন আর না করুন, আমরা কিন্তু 120 দিনের বেশি সেটা বাঁচে না। আপনারা জানেন যে আরবিসির একটা গড় আয়ু হচ্ছে 120 দিন। তাহলে আপনি দান না করলেও আপনার শরীরে সেটা নষ্টই হয়ে যাবে 120 দিনের পরে। কিন্তু আপনি যদি সেই সময়ের মধ্যে আপনি যদি দান করে একটা অন্য শরীর, অন্য রোগীকে যদি আপনি দেন, তাহলে সে প্রাণ ফিরে পাবে সেই সময়ের মধ্যে। আপনি যে রক্তটা দেবেন তার জলীয় অংশটা 24 ঘন্টার মধ্যে এবং কোষীয় উপাদান আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে সেটা পরিপূরণ হয়ে যায়। একজন নর্মাল পুরুষ বছরে 4 বার রক্ত দিতে পারে, অর্থাৎ 3 মাস পর পর। মহিলারা 4 মাস পর পর বছরে 3 বার করে রক্ত দিতে পারে। এটা কোনো অসুবিধা নেই। বহু লোক এরকম আছে যেটি প্রতি 3 মাস বাদে বাদে রক্ত দেন। কেউ কেউ 50 বার, কেউ কেউ 60 বার রক্ত দিয়ে দিয়েছেন, এরকম বহুজন আছে। তো তা আমাদের যে থ্যালাসেমিয়া রোগী আছে, যাদের প্রতি মাসে রক্ত দরকার হয়, প্রতি মাসে নয়, শুধু কোনো কোনো রোগী আছে যাদের 15 দিন 20 দিন বাদে বাদেও রক্ত লাগে। তো তারা যদি আপনারা রক্ত না দেন তাহলে তারা প্রাণ ফিরে পাবে না, তাদেরকে বাঁচানো যাবে না। আর প্রথমবারের ব্যাপারটা হচ্ছে যে সবাই সব কাজ প্রথমবারই করে। রক্তদান দাতারাও কোনোদিন না কোনোদিন যখন দিয়েছেন তখন সে প্রথমবারই দিয়েছেন। প্রথমবারের ভীতির কোনো ব্যাপার নেই। রক্ত দান করতে বেশিক্ষণ টাইমও লাগে না, যদিও রক্তটা চালাতে তার থেকে অনেক বেশি টাইম লাগে।
কিছু শারীরিক সমস্যা আছে যেগুলোতে রক্তদান করা যায় না, বিশেষ করে অ্যালার্জি আছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার 72 ঘন্টার মধ্যে দেওয়া যায় না, খুব সিরিয়াস কোনো হেলথ প্রবলেম যদি থাকে তাহলেও দেওয়া যায় না। আর আমাদের এই ক্যাম্পটার জন্য বিশেষ করে আমরা শুনলাম যে কিছু ডিফারেন্টলি এবলড পার্সন দিতে চাইছেন, তো ব্লাইন্ড পার্সন বিশেষ করে তাদের জন্য একটা যেটা আছে যে কর্নিয়া ব্লাইন্ডনেসে রক্ত নেওয়া যায় না, অর্থাৎ যে জন্মান্ত কর্নিয়াল কারণে হয়েছে সেটা রক্ত নেওয়া যায় না। বাকি যেগুলো রেটিনাল ব্লাইন্ডনেস বা অন্য কোনো কারণে যেগুলো হয়েছে সেটাতে রক্ত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো বাদ বাকি আমরা প্রেশার, সুগার এগুলো তো আমরা জিজ্ঞেস করেই নেবো, যারা যারা আসবেন আমাদের কাছে প্রত্যেককে আমরা এক্সাম করে তারপরে আপনারা যোগ্য কিনা, রক্ত দিতে পারবেন কিনা সেটা আমরা বলে দেবো।